৩ বছর পর মাত্র ১৭ মিনিটে নেইমারের হ্যাট্রিক। দেখুন, ইনজুরি সংখ্যা নিয়ে মাঠের বাইরে বসে না থেকে ঝুঁকি নিয়ে নেইমার নেমে পড়েছেন শৈশবের প্রিয় দলকে উদ্ধারের মিশনে। চোটগ্রস্ত হাঁটু নিয়েও নেইমার কতটা যে ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ পেল এবার বিশ্ব। সেই ভয়ঙ্কর আগুনে পুড়ল জুভেন্টুস। ব্রাজিলিয়ান সিরিয়ায় হ্যাট্রিক করে মাতালেন তিনি। দীর্ঘ ৩ বছর পর হ্যাট্রিকের দেখা পেলেন ব্রাজিলিয়ান এই প্রিন্স। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর আলফ্রেদো জাকুনি স্টেডিয়ামে নেইমারের হ্যাট্রিকে ভর করে জুভেন্টুসকে ৩-০ গোলে হারিয়েছে সান্তোস। মাত্র ১৭ মিনিটের ব্যবধানে গোল তিনটি করেছেন ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক এই তারকা। এই জয় অবলম্বন অঞ্চল থেকে বের হয়ে এসেছে সান্তোস। ৩৭ ম্যাচ শেষে ১১ জয় ও ১১ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে অবস্থান করছে পয়েন্ট তালিকায় সান্তোস। শেষ ম্যাচে হার এড়াতে পারলেই ব্রাজিলের শীর্ষ লিগে টিকে থাকবে সান্তোস। গত সপ্তাহে ক্লাবের সূত্র ইএসপিএন ব্রাজিলকে জানিয়েছিল যে ৩৩ বছর বয়সী নেইমারের মৌসুমের শেষে বাম হাঁটুর মেনিসকাস ইনজুরি সারাতে আর্থ্রোস্কোপিক সার্জারি প্রয়োজন হতে পারে। সূত্র আরও জানিয়েছে, ব্যথা উপশমে চিকিৎসা নিয়ে নেইমার সান্তোসে শেষ ২ ম্যাচ খেলেছেন। ২০২২ সালে এপ্রিলের পর প্রথমবারের মতো হ্যাট্রিক করলেন নেইমার। এর আগে পিএসজির হয়ে ক্লেরেমন্তের বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন নেইমার। এদিন জুভেন্টুসের বিপক্ষে মাত্র ৫৬ মিনিটে দ্রুতগতির তৈরি কাউন্টার অ্যাটাক থেকে প্রথম গোল করেন নেইমার। ১০ মিনিটের কম সময়ের মধ্যে দ্বিতীয়বার জ্বলে ওঠেন এই ৩৩ বছর বয়সী তারকা। ইগোর ভিনিসিয়াসের ক্রস থেকে বল জালে খুঁজে নেন নেইমার। এরপর পেনাল্টি থেকে হ্যাট্রিক পূর্ণ করেন নেইমার। ৮৩ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। শেষ ২ ম্যাচ নিয়ে নেইমার ৪ গোল করেছেন। সব মিলে চলতি মৌসুমে ১৮ ম্যাচে ৮ গোল ও ১টি অ্যাসিস্ট আছে নেইমারের। আগামী রোববার ৭ ডিসেম্বর কুজুরের বিপক্ষে লিগ মৌসুমের শেষ ম্যাচ খেলবে সান্তোস। সেই ম্যাচেও নেইমার খেলবেন। সেই ম্যাচ নিয়ে যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসব। আপাতত আজকে নেইমারের হ্যাট্রিকটি কেমন হয়েছে, কেমন উপভোগ করলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না।